সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ভোরের আকাশে। একদম ভোরের আকাশ এবং এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করার জন্য আজকের এই দিনটি অর্থাৎ ভাতৃদ্বিতীয়ার আজকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার ভাই, আমার দাদা যারা ওপারে রয়েছেন তাদেরকে আমি এখান থেকে ছোটদের অনেক স্নেহ জানাই এবং আমাদের দাদা যারা রয়েছেন ওপারে তাদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই আজকের এই দিনের জন্য। খুব ভালো থাকুন, ভালো থাকো, যাতে আগামী দিনে জীবনে অনেকটা পথ সুন্দর মসৃণভাবে এগিয়ে যাওয়া যায়। তাই আজ এই ভাতৃদ্বিতীয়ার শুভ লগ্নে ভোরের আকাশে আমরা চলে এলাম অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় শিল্পীকে নিয়ে গানে গানে ভরিয়ে তুলবো আজকের ভোরের আকাশ। মৌমিতা আমাদের সঙ্গে। মৌমিতা, আজকের দিনের অনেক শুভেচ্ছা তোমার। সুপ্রভাত, নমস্কার সকলকে। সকল ভাইদের, ছোট ছোট ভাইদের আমার তরফ থেকে অনেক আদর, অনেক ভালোবাসা। দাদাদের প্রতিও অনেক আদর এবং শ্রদ্ধা জানাই। সকলে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। আর আজকে যে গানগুলো সাজিয়ে এনেছি সুবর্ণাদি, পরপর শোনাবো। তো ভাইফোঁটা মানে কিন্তু কালী পুজোর রেশ নিয়েই ভাইফোঁটায় পৌঁছানো, এবং সেটা বেশ থাকে সপ্তাহখানেক। তাই জন্যই আজকে ভেবেছি যে সেরকমই কিছু গান শোনাবো যাতে রেশটা আরও কিছুদিন জিয়ে রাখা যায়। একদমই তাই, অর্থাৎ মাকে আমরা স্মরণ করে আজকের এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানকে সুন্দরভাবে মৌমিতার গানে গানে আমরা সাজিয়ে তুলব। প্রথমেই আমরা গানে যাব। ওম জয়তম দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते।
ভাতৃদ্বিতীয়া বা এই ভাইফোঁটা, ভাইফোঁটার যদি আমরা সূত্রপাত বলে থাকি বা সূচনাকাল বলে থাকি, দু ধরনের পৌরাণিক আখ্যান আমরা কিন্তু পেয়ে থাকি। একটি হচ্ছে যম এবং যমুনার আমরা গল্প শুনে থাকি, পৌরাণিক গল্প কাহিনী। আরেকটি হচ্ছে শ্রীকৃষ্ণের নরকাসুর বধের কাহিনী। দুটি গল্প আমরা পাই। যেহেতু আজকে ভাইফোঁটার দিন, একটু বলতেই ইচ্ছে করছে। যমুনা তার ভাই যমকে এই দিনে ফোঁটা দিয়েছিল। দেখবেন আমাদের যখন আমরা ভাইফোঁটা দিই, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যম দুয়ারে পড়লো কাটা, আমরা এ কথা বলি। এগুলো খুব ইঙ্গিতবহ বিষয়, রূপক। তার কারণ হচ্ছে যমের দুয়ারে কাটা, তার মানে হচ্ছে তার কোনো রকম বিপদ আপদ আমার ভাইকে ছুঁতে পারবে না, তেমনই কিন্তু মন্ত্র। এবং যমুনা যমকে ফোঁটা দেয়, এখান থেকেই কিন্তু একটা কাহিনী উঠে আসছে ভাইফোঁটার। পরের কাহিনী বলবো একটি গান শোনার পরে আবার। মাতিয়ে দে আনন্দময়ী, আনন্দেতে মেতে যায়, মাতিয়ে দে আনন্দময়ী, আনন্দেতে মেতে যায়, মাতিয়ে দে আনন্দময়ী, তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি করে মাতিয়ে দে মা, উমা যেমনি মেতেছিলেন রায়, মা গো যেমনি মেতেছিলেন রায়, মাতিয়ে দে আনন্দময়ী, আনন্দেতে মেতে যায়, মাতিয়ে দে আনন্দময়ী। দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, মা তোকে যত নর নারী, মা তোকে যত নর নারী, দেখে শুনে প্রাণ জুড়াই, মা গো দেখে শুনে প্রাণ জুড়াই, মাতিয়ে দে আনন্দময়ী,
আরেকটি কাহিনী, পৌরাণিক আখ্যান যেটি পাই সেটি হচ্ছে শ্রীকৃষ্ণের নরকাসুর বধ। শ্রীকৃষ্ণ যখন এই নরকাসুরের অত্যাচারে যখন সমস্ত মানুষ অত্যাচারিত, সেই সময় স্বয়ং শ্রীকৃষ্ণ নরকাসুর বধ করেন। বলা হয় যে নরকাসুর বধের পরে শ্রীকৃষ্ণ আসেন তার বোন সুভদ্রার কাছে, এবং যেহেতু তিনি নরকাসুরকে সংহার করেছেন, তিনি বধ করেছেন, সেই জন্য এবং সাধারণ মানুষকে তিনি মুক্তি দান করেছেন নরকাসুরের অত্যাচার থেকে, তার শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা তাকে উষ্ণ আপ্যায়ন জানান, তার কপালে তিলক কেটে দেন এবং তাকে শুভেচ্ছা জানান। সুতরাং এইটাও একটা পৌরাণিক আখ্যান, বলা হয় যে ভাই ফোঁটার একটি সূত্রপাত ধরা যেতেই পারে, যেহেতু শ্রীকৃষ্ণ এবং সুভদ্রা ভাই বোন। তবে এই ভাইফোঁটা এবং ভাইফোঁটার সঙ্গে শুধুমাত্র এই বছরে একটি দিন আমরা অপেক্ষা করে থাকি এই মুহূর্তটির জন্য, যে কিভাবে আমরা ভাই এবং আমাদের দাদাকে আমরা সুস্থ এবং ভালো রাখতে পারি। ঈশ্বরের কাছে আমরা সে কামনাই করি। আরেকটি গানে মৌমিতার আমরা আবারও যাব। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়। তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে বয়ে আলাপন, তোর মতো যে, ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে বয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা হয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা হয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ, তাই বলিয়ায়, ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ, গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। পৌরাণিক উপাখ্যানের আরেকটা দিকে আমরা বলবো, সেটা হচ্ছে
বলা হয় যে দেবী লক্ষ্মী অর্থাৎ ধনলক্ষ্মী, শ্রী বৃদ্ধিকারী লক্ষ্মী, বিষ্ণু যখন বালির কাছে মানে তাকে আটকে রাখা হয়, বালি যখন আটকে রাখে তখন বালিকে তিনি ভাই বানিয়েছিলেন আমাদের স্বয়ং শ্রীবৃদ্ধিকারী লক্ষ্মী। এবং সেখান থেকেও বলা হয় কিন্তু যে এই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার উৎপত্তি, যদিও এই কাহিনীগুলো আমরা পৌরাণিক অনেক কাহিনী পেয়ে থাকি, টুকরো টুকরো সে সমস্ত কাহিনী এক একটা মতে আমরা সেগুলো পাই এবং সেগুলো আমরা জানার চেষ্টা করি। এবং বিশেষ করে এই যে লক্ষ্মী এবং বালির উপাখ্যান, যেখানে বিষ্ণুকে উদ্ধারের জায়গা আসছে। দেখুন, আজকে মৌমিতা একটা কথা বলেছে যে এই ভাতৃদ্বিতীয়ার দিনে, ভাইফোঁটার দিনে ভোরের আকাশের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি মৌমিতার গানে গানে। কিন্তু মৌমিতা প্রথমে একটা কথা বলেছে, বা মৌমিতার গানও আপনারা শুনছেন, আমরা শুনছি, মায়ের আরাধনাই কিন্তু আমরা করে চলেছি। তার কারণ হচ্ছে জানেন তো, একটা প্রচ্ছন্ন শক্তি সবসময়ই আমাদের আশেপাশে ঘোরে এবং সেই শক্তিকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি। আজকে ভাইফোঁটার ক্ষেত্রে কেন এই প্রচ্ছন্ন শক্তির প্রসঙ্গ আনছি, তার কারণ একটি, সেটা হচ্ছে যে আমরা যখন ভাইফোঁটা দিচ্ছি আমরা তো সেই প্রচ্ছন্ন শক্তিকেই ডাকছি যাতে আমার ভাই সুস্থ থাকে, আমার ভাইয়ের জমের দুয়ারে কাঁটা পড়ে, অর্থাৎ কিনা যে কোনো রকম বিপদ আপদ থেকে সে যাতে মুক্ত থাকে। তার মানে একজন প্রচ্ছন্ন শক্তিই কিন্তু আমার আশপাশ দিয়ে ঘুরছে এবং আমি তাকেই ডাকছি। সে হয়তো নিরাকার, সে মা, সে চরমতম সত্য। আসবো আবার গানের পর। মহাবিদ্যা আত্মা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। পরমা প্রকৃতি জগদম্বিকা। পরমা প্রকৃতি জগদম্বিকা। ভবানী ত্রিলোক
এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আবারও আমাদের এই ভোরের আকাশের অনুষ্ঠানে মৌমিতার সঙ্গে গানে গানে এবং কথায় আমরা পথ চলবো। প্রথমে চলে যাব আবার একটি গানে। আমার হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে আসে খালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে আসে খালি, আমার হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি। মোর লেখা পড়া হলো না মা, আমি মা দেখিতে দেখি সেবা, লেখা পড়া হলো না মা, আমি মা দেখিতে দেখি সেবা, আমি কো দেখিতে কালি বলে নাচি দিয়ে করো তালি, আমি কো দেখিতে কালি বলে নাচি দিয়ে করো তালি, আমার হাতে কালি মুখে কালি। কালো আঁক দেখে মা ধারা পাতে, ধারা নামে আখি পাতে, কালো আঁক দেখে মা ধারা পাতে, ধারা নামে আখি পাতে, কালো আঁক দেখে মা আমার বর্ণ পরিচয় হলো না মা, তোর বর্ণ বিনা কালি, আমার বর্ণ পরিচয় হলো না মা, তোর বর্ণ বিনা কালি, জালি গ্রীষ্মা বনের পাতায়, সাগর জলে আকাশ খাতায়, জালি গ্রীষ্মা বনের পাতায়, সাগর জলে আকাশ খাতায়, আমি সে লেখা তো পড়তে পারি, লোকে মূর্খ বলে দিক না গালি, আমি সে লেখা তো পড়তে পারি, লোকে মূর্খ বলে দিক না গালি, আমার হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে আসে খালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে আসে খালি, আমার হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি, আমার হাতে কালি মুখে কালি। অনেকের এই অনুষ্ঠান দেখছেন আজকে আমাদের ভোরের আকাশে এবং আনন্দ পাচ্ছেন। আমরা জানি আপনারা এই অনুষ্ঠান ভালোবাসেন।
তবে অনেকের ভাই, অনেকের দাদা অনেক দূরে থাকেন, হয়তো বিদেশ বিভুঁইয়ে থাকেন। সেক্ষেত্রে আজকের এই দিনটাকে তারা যে ভাইয়ের মঙ্গল কামনার অবশ্যই করছেন, কিন্তু সামনে অত সশরীরে ভাইকে তারা দেখতে পাচ্ছেন না। তাদের মনে তো একটা কষ্ট থাকেই, দুঃখ থাকেই। তবে আমি বলবো যে আমাদের এই অনুষ্ঠান অন্তত তাদের মনের এই কষ্টের প্রলেপ হিসেবে নিশ্চয়ই থাকতে পারে। তার কারণ এই অনুষ্ঠান গানে গানে সাজানো অনুষ্ঠান, এবং আমাদের এখন অনেক টেকনোলজি অনেকটাই উন্নত হয়ে গিয়েছে। যত দূরেই থাকুক না, তেপান্তরের ওপারেও যদি আমার ভাই বা আমার দাদা থাকে, অন্তত তাকে আমরা দেখতে পাই, তার সঙ্গে কথা বলতে পারি। আমাদের অত্যাধুনিক যে যে মানে ব্যবস্থাপনা এখন আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে, সেটা অবশ্যই একটা দিক বলবো। তবে হ্যাঁ, বোন হিসাবে বা দিদি হিসেবে ভাইয়ের মঙ্গল কামনা এটা খুব বাস্তবিক বিষয়, এবং ভাইফোঁটার একটা অদ্ভুত দৃঢ় ভাই বোনের বন্ধন বলতে পারি আমরা, এবং এই বন্ধনকে কেউ ভেঙে বেরোতে পারে না, এবং এই বন্ধন অটুট বন্ধন। যাব আরেকটি গানে। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। তোর ভবের খেলা নিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভবের খেলা দিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে, কুতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, কুতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর ও চরণে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপুজয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী।
ভোরের আকাশে আমাদের নির্দিষ্ট কিছু না কিছু বিষয় নিয়ে আমরা এগোই। আজকে যেহেতু একটা শুভ দিনে এই ভোরের আকাশ অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি এবং সেটা অবশ্যই ভাইফোঁটার দিনে। আহ, এরপরেই আমরা জানি গতকাল থেকেও কিন্তু অনেকে প্রতিপদে ফোঁটা দেন, অর্থাৎ একদম অমাবস্যা কেটে যাওয়ার পরেই প্রতিপদ। অনেক বাড়ি এটা নিয়ম প্রতিপদে ফোঁটা দেওয়া, তার অনেক বাড়ি নিয়ম দ্বিতীয়ায়। অনেকে আরেকটি বিষয় করে থাকেন, আমি জানি না আমাদের ছিল এরকম নিয়ম, এখন আছে কি না। কিছু কিছু বাড়িতে তো নিশ্চয়ই আছে, কিছু কিছু পরিবারে এই নিয়ম আছে, সেটা হচ্ছে গন্ডুস। ভাই ফোটার পরে একটা গন্ডুসের রীতি আছে। সেই রীতিটা হয়তোবা অনেকে পালন করে থাকেন এখনও। সেই পুরাকাল থেকে চলে আসা কিছু রীতি। আসলে এক একটা পরিবারে এক একটা রীতি থাকে, সেই রীতি অনুসারে আমরা চলি। আমরা কাজল দিই ভাইকে, ঘিয়ের ফোঁটা দিই, তার সঙ্গে অবশ্যই চন্দনের ফোঁটা দিই। এই ৩ ধরনের ফোঁটা আমরা পরপর দিয়ে থাকি ভাইকে। কাজল অর্থাৎ কিনা তার যাতে কোনো নজর না লাগে, তাকে কোনো অশুভ শক্তি ছুঁতে না পারে। তাকে চন্দনের ফোঁটা দিয়ে তাকে আমরা প্রশান্তি প্রদান করার চেষ্টা করি, এবং ঘিয়ের ফোঁটা দিই সবসময় একটা শুভকারী মঙ্গলকারী প্রতীক হিসেবে। এই অদ্ভুত এক আমাদের শাস্ত্রগত নিয়ম, যা নিয়ম যেটা অবশ্যই কিন্তু একটা আভ্যন্তরীণ অর্থ লুকিয়েই থাকে। আসবো আবারও আরেকটি গানের পরে। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, পাবে রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, পাবে রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদে জ্বলবে অনুক্ষণ, হৃদে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, পাবো গুরুর শ্রীচরণ, পাবো গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, পাবে রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। মৌমিতার গানে গানে কিন্তু আজকের এই অনুষ্ঠান সত্যিই খুব সুন্দর হয়ে উঠেছে, এবং আজকে আমরা
একদিকে যেমন ভাইফোঁটার এই ভোরের আকাশে সুন্দর দিনকে এগিয়ে নিয়ে যাচ্ছি ভাইফোঁটার কথা বলে, তথ্য দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে একভাবে মৌমিতার সুন্দর কণ্ঠস্বরে আমাদের যন্ত্রণা সঙ্গীত শিল্পীদের সহযোগিতায় মায়ের আরাধনাও করে চলেছি আমরা। অর্থাৎ মায়ের আরাধনা বা আমরা প্রচ্ছন্ন শক্তির আরাধনা বলতে পারি, যাকে আমরা সামনে দেখতে পাই না, বাট আমরা তাকে উপলব্ধি করতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি বিদ্যমান রয়েছে। খুব সুন্দরভাবে মৌমিতা ব্যাখ্যাও করছেন যে মাতৃশক্তি, নারী শক্তি, এবং সেই নারী শক্তি কিভাবে এগিয়ে চলেছে। আজকে এই শুভ দিনে আমরা আবারও নারী শক্তিকে সামনে আনবো। তার কারণ হচ্ছে ফোঁটা বোনেরা দিচ্ছে ভাইকে, অর্থাৎ বোন সেখানে কিন্তু ঢাল হিসাবে ভাইয়ের সামনে দাঁড়াচ্ছে। মানে যে কোনো ভাই এবং জম বা যে কোনো নেগেটিভ বা নেতিবাচক যে শক্তি, তার মাঝে কিন্তু ঢাল হিসেবে দাঁড়াচ্ছে তার বোন, অর্থাৎ সেই চরমতম শক্তি বা নারী শক্তি আমরা বলে থাকি। আসবো আরেকটি গানের পরে। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে দাম। কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম মা। যেদিন আমি জন্মেছিলাম, মামা বলে ডেকেছিলাম। আবার অন্তিম কালে কালি বলে, অন্তিম কালে কালি বলে যাব ছেড়ে ধরাধাম। কালি ছাড়া মোর জীবনে, কালি ছাড়া মোর জীবনে কি আর আছে দাম। কালি কালি নাম আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। কিছু তো নেই আমার বলে, সবই দিলাম চরণ তলে মা। কিছু তো নেই আমার বলে, সবই দিলাম চরণ তলে। এবার পারে যাবার বাসনা মা, ও পারে যাবার বাসনা মা। পুরা
আমার সর্ব অঙ্গে লিখে দিও কালে কালে না। এখন আমাদের যুগ বদলেছে, আমরা ভাইফোঁটার কথা বলছি, ভোরের আকাশে আমরা চলছি, পথ চলছি, আমাদের ওপারে আমাদের এই বিশাল পরিবারের সদস্যরা রয়েছেন। কথাটা বলতে বলতে আমি এটা বললাম যে ভাইফোঁটা রয়েছে, এখন কিন্তু বোনফোঁটাও চালু হয়েছে, এটা শুরু করেছে অনেকেই। আসলে বিষয়টা এটা নয়। বোনফোঁটার দেখুন, অনেক পরিবারের রয়েছে যে পুত্র সন্তান নেই, সেখানে হয়তো কন্যা সন্তান রয়েছে, তারাও দুই বোন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের মঙ্গল কামনা করবে না? কখনোই না, অবশ্যই করতে পারে। কিন্তু আমাদের যেটা রীতি, সেই রীতি অনুসারে আমরা এই ভাইফোঁটার প্রচলন হতে দেখেছি, দীর্ঘকাল ধরে চলে আসছে। ভাইয়েরা ভালো থাকুক, এটা আমরা চাই, বোনেরাও ভালো থাকুক, দিদিরাও সুস্থ থাকুক, এটাও আমরা চাই। একদম আমরা শেষ লগ্নে অনুষ্ঠানের চলে এসেছি প্রায়। তার আগে একটি গান শুনে নেব, তারপরে আমরা শেষ লগ্নে পৌঁছাবো, শেষ গানে। কালি কালো কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। তোর আলোতে জগৎ আলো, সব কালো তোতে হয় আলো। কালি কালো কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। তোর আলোতে জগৎ আলো, সব কালো তোতে হয় আলো। কালি কালো কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। না জানি তোর পূজা মন্ত্র, অতি সাধারণ মানব যন্ত্র। না জানি তোর পূজা মন্ত্র, অতি সাধারণ মানব যন্ত্র। ভজন পূজন সাধর আরাধন, তোর তাতে তারা নেই উচ্চাটন। ভজন পূজন সাধর আরাধন, তোর তাতে তারা নেই উচ্চাটন। মনোভক্তি তোরে ভোলালো কালো, কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। দর্শনে তোর মুক্ত কেশি, ঘরে আমার গয়া কাশি। দর্শনে তোর মুক্ত কেশি, ঘরে আমার গয়া কাশি। হাতে রশি হয় যে বাঁশি, তোর গানকে তোর ডুবি ভাসি। হাতে রশি হয় যে বাঁশি, তোর গানকে তোর ডুবি ভাসি। তুই যেন পূর্ণিমের আলো, কালি কালো কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। তোর আলোতে জগৎ আলো, সব কালো তোতে হয় আলো। কালি কালো কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। কালি কালো কালি মাও কালো, আমার কালিও কালো, আবার কালি মাও কালো। উৎসবের মরশুমে আজকে ভোরের আকাশে আমরা
সকলে একত্রিত ছিলাম মৌমিতার গানে গানে এবং তথ্যে এবং আপনাদের পাশে পেয়ে এবং যন্ত্রণের সঙ্গে শিল্পীদের সঙ্গে নিয়ে আমাদের টেকনিশিয়ানস ভাই পিসিআর থেকে টেলিকাস্ট সবাই এবং আপনারা মিলেমিশে একাকার আজকে আমাদের এই উৎসবকে আরও সুদৃঢ় করার জন্য, সুন্দর করার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। মৌমিতাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানকে এত সুন্দর করার জন্য। আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের টেকনিশিয়ানস ভাইদের, আমাদের পিসিআর, আমাদের একেবারেই টেলিকাস্টের যে ভাইরা রয়েছে আজকের এই শুভ দিনে তাদেরকেও ভাইফোঁটার শুভেচ্ছা জানাই এখান থেকে, বোন হিসেবে, দিদি হিসেবে, যাতে তারা ভালো থাকেন, তারা এগিয়ে চলেন, তাদের জীবন সফলতম হয়। এবং আমাদের ওপারের সমস্ত দাদা ভাইকে শুভেচ্ছা আজকের দিনে জানিয়ে ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে ভোরের আকাশে আমরা মৌমিতার গানে গানে বিদায় নেব। বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। কালী ঘাটে কালী তুমি, কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারী, গোকুলে গোপিনী, পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা নর বলি দিয়ে গো বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। উষিতের ধীর ধারা গলে মুন্ডমালা, হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা, মাথায় সোনার মুকুট থেকেছে গগনে, মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পরমা বসন পরমা বসন পরমা গো বসন পরমা। বসন পরমা বসন পরমা গো বসন পরমা।